নমস্কার, কলকাতা টিভির অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার আগে বলে রাখি, আমরা রাজ্যে যে ঘটনা ঘটছে, যা আমরা দেখছি, রাজ্য যেভাবে উত্তাল আরজিকর কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটে গেছে, আরজিকরে নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনার প্রতিবাদ প্রত্যেকে জানাচ্ছে নিজেদের মতো করে। রাজ্য জুড়ে সেই প্রতিবাদ চলছে। প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি, মেয়েদের রাত দখল করো থেকে শুরু করে রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়া জগৎ, চলচ্চিত্র জগৎ প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছেন এই আরজিকর ঘটনার। আর এই সময় যখন আরজিকর ঘটনা চলছে, এই আরজিকর ঘটনার মধ্যেই একটা সার্ভে এসেছে, সেটা হচ্ছে মুড অফ দ্য নেশন, অর্থাৎ গোটা দেশের একটা মুড কেমন রয়েছে সেটা পরিসংখ্যান বা সেই সার্ভে বলে দিচ্ছে যে ঠিক কোন জায়গায় রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই মুড অফ দ্য নেশন নিয়ে আজকে আলোচনা করব। মুড অফ দ্য নেশনে ঠিক কী পরিসংখ্যান বেরিয়ে এসেছে, মুড অফ দ্য নেশন কী জানাচ্ছে, সেই তথ্য আপনাদের দেব। তার আগে বলবো যে রাজ্য যেভাবে উত্তাল রয়েছে তার আবহে এই মুড অফ দ্য নেশন, এবং মুড অফ দ্য নেশনে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বেড়েছে। আমরা যদি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তার সঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার তুলনা করি, সেক্ষেত্রে মুড অফ দ্য নেশন বলছে যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে। অর্থাৎ যদি দেখি যে তিনবার এই 2023 অগস্ট, 2024 ফেব্রুয়ারি এবং 2024 অগস্ট, এই তিনবার মুড অফ দ্য নেশন সার্ভে করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অগস্টে আমরা যদি যোগী আদিত্যনাথের একবার সার্ভেটা দেখি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 2023 অগস্টে তার যে জনপ্রিয়তা ছিল সেটা অনেকটা বেড়েছে। ফেব্রুয়ারিতে কিছুটা দেখা যাচ্ছে যে আরেকটু বেড়েছে এবং অগস্টে সেটা অনেকটা কমে গিয়েছে। যদি উত্তরপ্রদেশ দেখি, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি কোথায় দাঁড়িয়ে রয়েছে, যোগী আদিত্যনাথের কী ভূমিকা, সেসব নিয়ে তো প্রশ্ন উঠেছে এবং সেখান থেকে যে ব্যাকফুটে, তার জন্য এই একটা পরিসংখ্যান সেটা মনে করা হচ্ছে এবং তার পেছনে আরও অনেক কারণ রয়েছে, সেটা নিয়ে নয় পরে একদিন আলোচনা হবে। তবে আজকে যদি আমরা দেখি, যদি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা অনেকটা ছিল। 2023-এ অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা অনেকটা, তারপরে কিছুটা নেমেছে, তারপরে আবার যে 2024-এ যে অগস্টে মুড অফ দ্য নেশনের সার্ভে বলছে যে অনেকটাই নেমে গিয়েছে। এবং এম.কে. স্টালিন, তার ক্ষেত্র যদি বলি, সেক্ষেত্রে এম.কে. স্টালিনের যে জনপ্রিয়তা সেটাও অনেকটা ছিল, তারপরে নামতে শুরু করেছে এবং 2024-এর ফেব্রুয়ারি এবং 2024-এর অগস্ট যদি দেখি, জনপ্রিয়তা মাঝামাঝি, তবে অনেকটা কমেছে। এবার যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি গ্রাফের দিকে নজর রাখি, সেক্ষেত্রে মুড অফ দ্য নেশন যেটা দেখতে পাওয়া যাচ্ছে অগস্ট 2023, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কিছুটা কমে গেছে। আবার ফেব্রুয়ারি 2024, সেখানে মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা একটা ধাপ বেড়েছে, ওয়ান স্টেপ ইনক্রিজ হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি অগস্ট দেখি, 2024 অগস্টে যে ঘটনা ঘটেছে আরজিকরের নৃশংস ঘটনা, তারপরে যেভাবে রাজ্য উত্তাল হয়ে রয়েছে, এই আবহে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো মুখ্যমন্ত্রী যেরকমটা বলছি যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। আমরা আবার যদি বলি উত্তরপ্রদেশের দিকে নজর রাখি, যোগী আদিত্যনাথের গ্রাফটার দিকে, 2023 অগস্ট 47%, ফেব্রুয়ারি 2024 দেখাচ্ছে 51% এবং অগস্ট 2024 39%, অনেকটা কমে গিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল অগস্ট 2023 58%, ফেব্রুয়ারি 2024-এ 44 এবং অগস্ট 2024 দেখাচ্ছে 37%। এখানেও কিন্তু অনেকটা গ্রাফ নামছে নিচের দিকে। স্ট্যালিনের ক্ষেত্রেও তাই হয়েছে, কোথাও যে 2023-এ যদি দেখি সেক্ষেত্রে 48%, তারপরে 40% এবং তারপর 36%। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগস্ট 2023-এ 32% এবং ফেব্রুয়ারি 2024 কিছুটা
বেড়ে 33% এবং অগস্ট 2024-এ 46%। অর্থাৎ এই যে গ্রাফ সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। 2024-এ যে দেশ জুড়ে নির্বাচন হয়েছে, যে বছরে লোকসভা নির্বাচন হয়েছে এবছরে, এবং সেখানে মোদির যে জনপ্রিয়তা সেটা যে কমেছে সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ আমরা জানি তাদের কটা সংখ্যা রয়েছে, সাংসদ কজন রয়েছেন সেটা তো বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখি, এই রাজ্যে কিন্তু যে হাওয়া বিজেপি তৈরি করেছিল সেই হাওয়াকে তারা ধরে রাখতে পারেনি এবং তারা এক ধাক্কা অনেকটা নেমে গিয়েছে লোকসভা নির্বাচনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল তারা যে ভালো ফলাফল করেছে সেটা বিধানসভার পর লোকসভাতেও বোঝা যাচ্ছে, এবং আরজিকর কাণ্ডের প্রভাব এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ মুড অফ দ্য নেশন তো তাই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তার গ্রাফ সেটা অনেকটাই ঊর্ধ্বমুখী। তবে এর প্রভাব কতখানি, এর প্রভাব কি জনমানসে পড়লে কোন কোন জায়গায় পড়ছে, শহরাঞ্চলে নাকি গ্রামাঞ্চলে, সেটা অবশ্যই সেই ব্যাখ্যা পরে আসবে এবং রাজনৈতিক কারবারি যারা রয়েছেন, যে এক্সপার্টরা রয়েছেন, তারা সেসব বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবে। তবে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেই মতোই জানালাম কার গ্রাফ কোথায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এরপর অনেক নানা খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, বিভিন্ন বিষয় শেয়ার করব। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভিতে এবং কলকাতা টিভি অনলাইনে রাত দিন 7 দিন।